গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও আছি বেশ মোটামুটি ভালোই। তো সকাল সকাল আজকে যেটা প্রথমেই করব সেটা হচ্ছে ঘরটাকে মুছে নিব। আর ঘর মোছার আগে যাবতীয় অন্য যা কাজ আছে সেগুলো আগে সেরে নিতে হবে। তো আমি জল ভরে হচ্ছে রেডি করে রাখলাম। আর এদিকে হচ্ছে আমার রান্নাঘরের এই যে অবস্থা, তো এগুলোকে সবগুলো ধুতে হবে। তো ধুয়ে দেন হচ্ছে আমার চুলা, রান্নাঘর একেবারে ডিপ ক্লিন করা লাগবে। আর এই যে আমার হাতটা কেটে গেছে মাছের কাঁটা দিয়ে, খুব যন্ত্রণাও হচ্ছিল। আর হচ্ছে ইদানিং কিছু একটা কাটাছেঁড়া হলে সহজে শুকাতেও চায় না। তো আজকে যেহেতু একাদশীর সংযম, তাই হচ্ছে আমাকে একেবারে সব কিছু নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হলো। তো এই যে আমার সব কিছু পরিষ্কার করা শেষ। যথেষ্ট সময় লেগে যায় কাজগুলো করতে। আসলে এই সমস্ত কাজের সময় মোবাইলটা ধরাও যায় না। তো এখন হচ্ছে আমি কিছু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে আমার বর বলেছিল যে তাকে ভর্তা করে দিতে হবে। তো আমি ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, কেন না একটু তরকারি করে দেই। তো প্রথমে হচ্ছে আমি আলুগুলোকে তো বসিয়ে দিয়েছি, তো সাথে একটু লবণও দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে ভাবছি সয়াবিন সবসময় যেভাবে রান্না করি আজকে রান্নাটা সেভাবে করব না, একটু ডিফারেন্ট ওয়েতে করব। আর ফোড়নটাও একটু অন্যটাই দিব আর কি। সবসময় তো আমরা জিরা, গরম মশলা এভাবে করেই দিয়ে খাই। গরম মশলা দেব, তবে আজকে ফোড়নটা যাবে হচ্ছে ৫ ফোড়ন। আর রান্নাটা একটু অন্যভাবেই হবে। তো আমি হচ্ছে ফ্রিজে পাকা টমেটো ছিল, সেগুলোকে কিছু কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছিলাম হচ্ছে কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপর হচ্ছে তেজপাতা, গরম মশলা আর ৫ ফোড়ন তো নিয়েছি। তো প্রথমে যেটা করেছি, আমি আলুগুলোকে সেদ্ধ করে দেন ছিলে নিয়ে এগুলো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। তো এইগুলা ভেজে নেব, সাথে হচ্ছে সয়াবিনগুলোও দিয়ে দিব। তো সুন্দর করে ২ টা ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমি তরকারি বসিয়ে দিব। আর সাথে নিয়েছিলাম হচ্ছে জিরা গুঁড়া। তো হচ্ছে আমি আগে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি তরকারিটা বসাবো আর কি। তো এই যে আমার ফোড়নের সব কিছুই রেডি করে রেখেছিলাম আগে থেকে। আর এই ধরনের তরকারি হচ্ছে শুধু আলু দিয়ে রান্না করতো আমার ইতিদি। তো আমি এই তরকারিটা না পছন্দই করতাম না। আর আজকে সেই তরকারিটা খেতে ইচ্ছে করছে। তবে আমি একটু মডিফাই করছি, মানে আমার মতন করে। সে সয়াবিন দিত না। তো আমি আমার মতন করেই করছি আর কি। তবে তরকারিটা কিন্তু বেশ লেগেছিল খেতে, সত্যি বলতে। তাছাড়া নিজের হাতের রান্না ভালো তো বলতেই হবে। তবে হ্যাঁ, নিজের হাতের রান্না তাতে কি, খারাপ যখন হয় তখন আমার সেটা বলতেও কোনোভাবেই দ্বিধা হয় না। আমি সেটা আ মানে বলে দেই। অনেক সময় হয় যে আমরা খাওয়ার টেবিলে একসাথে খাবার খাচ্ছি, কেউ কিছু বলছে না। কিন্তু আমার মুখে যদি একটু ত্রুটি লেগেছে, সবার আগে আমি একটা কমেন্ট পাস করি যে, "কী ব্যাপার তোমরা চুপ করে খাচ্ছ, কিছু বলছো না। আজকে তো খাবারটা কেমন যেন লাগছে।" তবে হ্যাঁ, এটা খুবই রেয়ার। তবে একটা কথা না বললেই না, আমি যে রান্না করি নিজের হাতের রান্না কিন্তু নিজের কাছে সবসময় যে ভালো লাগে বিষয়টা এমন না। তবে আমার হাতের যারা রান্না খায় তারা তো প্রশংসা ঠিকই করে যে যথেষ্ট ভালো হয়েছে বা এটা সেটা। তো অনেক সময় হয় যে আমার নিজের কাছে ভাল লাগছে না, কিন্তু আমার বর কিংবা আমার দেবর ওরা বলছে যে, "না বৌদি ঠিক আছে, তরকারি টেস্ট হয়েছে।" তো এইরকম হয় কিছু সময়। তো এখন হচ্ছে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর একটু করে হচ্ছে শুকনা মরিচ গুঁড়া আর হলুদ দিয়ে দিব। আর যেহেতু আমি কাঁচা মরিচ আর শুকনা মরিচ হচ্ছে ফোড়নে দিয়েছি, সেজন্য আমি খুব একটা শুকনা মরিচ গুঁড়া দিব না। আর এখন মশলাগুলো কষানোর মধ্যে হচ্ছে টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। আর বাইরে তো একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো কোনোভাবে হচ্ছে জানালা খোলা যাচ্ছিল না। তাছাড়া প্রচুর গরমও লাগছিল। কী বা করা যাবে? আর করলা ভাজিও করে নিয়েছিলাম। তো আজকে করলা ভাজি শুধু চাকচাক করে ভেজে নিয়েছি। আর আমার তো এখন কারেন্টের চুলার দরকার নাই, যেহেতু আমি কড়াইতে রান্না বসিয়েছি। তাই হচ্ছে সেটাকে বন্ধ করে দিলাম। আর এখন টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি সয়াবিন আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম আর তরকারি রান্নাটা হয়ে যাবে।
তবে হ্যাঁ, এইটা না ভাতের চাইতে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ হয়েছিল। কেননা আমরা তো মানে ভাত খেয়েছি হচ্ছে সকালবেলা। আর রাত্রে হচ্ছে রুটি খেয়েছি। তো রুটির সাথে অনেক ভালো লেগেছিল তরকারিটা খেতে। আর দুপুরবেলা আসলে লাঞ্চ করা হয়নি। কেননা সকালবেলা ভাত খেলে না দুপুরবেলা কেন যেন ক্ষুধা লাগে না। আর আমার ঘরে কেউ না থাকলে আমার এমনিতেই ক্ষুধা পায় না। তাছাড়া আমার বর হচ্ছে সে খাবার নিয়ে যাবে। সে সকালবেলা চিড়া খেয়ে বের হয়ে গেছে। তার ইমার্জেন্সি ছিল। আর আমি রান্না করে হচ্ছে তার জন্য পাঠিয়ে দিব। তবে তরকারিটা রান্না করে যখন আমি আমার বরকে রাত্রেবেলা জিজ্ঞেস করি যে আজকে তরকারিটা কেমন খেয়েছো বলো তো, সে যথেষ্ট প্রশংসা করেছিল যে না খুবই ভালো লেগেছে। তো অনেক সময় না একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। একঘেয়েমি আসলে জিরা ফোড়ন তা ওইভাবে করে তো সবসময় খাওয়া হয়। তো আজকে একটু ডিফারেন্টভাবে করাতে বেশ ভালো লেগেছে। আর নিরামিষের মধ্যেও কিন্তু অনেক মজার, মজার আইটেম হয়ে থাকে। সেগুলো কিন্তু রান্না করলে খেতে মন্দও লাগে না। যেমন ছানার তরকারি কিন্তু আমার অতি প্রিয়। আমি খুবই পছন্দ করি ছানার তরকারি। তবে ইচ্ছে আছে এই কয়েকদিনে নিরামিষের মধ্যে হচ্ছে ছানার তরকারি একদিন রান্না করব। আর যেহেতু ২১ তারিখ হচ্ছে মহালয়া, সেদিন হচ্ছে নিরামিষ খেতে হবে। তো দেখি কোন দিন আসলে ছানার তরকারি খাই। আর আমি তো ছানা ঝাড়ানোর জন্য হচ্ছে একটা কাপড়ও নিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি এর মধ্যে। তো আমি রান্না করে যেটা করলাম, আমার বরের জন্য হচ্ছে খাবারগুলোকে বেড়ে রেখে দিলাম। প্রীতমকে হচ্ছে নিয়ে যাবে বাটিটা, কারণ আমার বর বাসার নিচেই আছে। আর এদিকে হচ্ছে আমি আর প্রীতম খাবার খেয়ে নিচ্ছি। তো দুপুরবেলা হচ্ছে প্রীতমকে আবার বলেছিলাম ভাত খেয়ে নাও, কেননা আমি তো রান্না একসাথেই করে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম প্রীতম হয়তো অফিসে চলে যাবে, কিন্তু না, সে সন্ধ্যাবেলা গেছে। তো সে লাঞ্চ করে নিয়েছিল পরবর্তীতে, আমি আর খাইনি কেননা আমার ক্ষুধা ছিল না। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন একটু আমরা খেয়ে নেব। তো প্রীতমকেও একটা দিয়ে আসলাম, সে হচ্ছে একটাই খাবে। আর আমি হচ্ছে 4টা নিয়েছি, কেননা আমার আমরা খেতে বেশ ভালো লাগে। তাছাড়া ভাত যেহেতু খাইনি, কেমন যেন একটু ক্ষুধাও লেগেছিল আর কিছু ভালোও লাগছিল না, তাই আমরা নিয়ে হচ্ছে আমরা খেলাম। আর এখন হচ্ছে রুটি ভেজে নিচ্ছি। তো আমি রুটিগুলোকে বেলে একেবারে রেডি করে নিয়েছিলাম, যাতে করে আমার খুব একটা সময় না লেগে যায়। আমার বর হচ্ছে এখনও আসেনি, অন দ্য ওয়েতে চলে আসবে। তো আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর কি সুন্দর একেবারে গোল গোল হয়েছে, তাই না? আর আমার হাতের রুটি আসলে গোলই হয়। কোনো একটা সময় আমি রুটি ভাজতেই পারতাম না। এই গল্পটা আমি অনেকবার বলেছি। না পারার জিনিসটার সার্থকতা তো এখন আপনারাই দেখছেন। মানে গোল তো হয়েইছে, সাথে একেবারে ফুলে বল হয়ে গিয়েছিল। তাছাড়া কোনো কিছুর চেষ্টা থাকলে এমনিতেই হয়ে যায়। আসলে কোনো কিছু আসলে আছে না যে পারি না সেটা বলে চুপ করে বসে থাকলেই হবে না। সেটা ট্রাই করতে হবে। ১ বার না হোক, ২ বার না হোক, ৩ বার তো অবশ্যই হবে। আর আমি হচ্ছে সেটাই করেছিলাম। আর যেকোনো কিছু আমি হাল ছাড়ি না। আমি হচ্ছে লেগে থাকি। তো দিন শেষে হয়ে যায়। আর আমার বড় চলে আসছে, সাথে করে একটা দুধও নিয়ে আসলো। তো সেটাকেও গরম করে নিচ্ছি। আর এখন আমরা খাবার খেয়ে নিব। আর কালকে যেহেতু একাদশী, আজকে রাত্রে ভাত খাওয়া দরকার ছিল, কিন্তু আমাদের যেহেতু সুগার সমস্যা, তাই হচ্ছে ভাতটাকে খাবো না। আর আমার বরকেও বলছিলাম যে তুমি কি করবা, সেও বলছিল যে না, সে রুটিই খাবে। তাই 2 জনের জন্য রুটিই করেছিলাম। আর বললাম না, তরকারিটা দিয়ে কিন্তু বেশ লেগেছিল খেতে। আমি তো আসলে খুবই ভালো খেয়েছি, কেননা আমি যখন সকালবেলা ভাত খাই তখনই প্ল্যান করেছিলাম যে আজকে তো আমাকে রুটি খেতেই হবে। তো যে ভাবা সেই কাজ। আর আজকের সংযম ঢাকাতে করলেও আগামী একাদশী সংযম যদি বেঁচে থাকি, সেটা হবে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। আর সেটাও অবশ্যই আপনারা দেখতে পাবেন, আমি আপনাদেরকে দেখাবো। আর অনেকের মনে একটা ডাউট থাকে যে লালাটা রুটি খেতে ভালো লাগে না, কিন্তু না, লালাটা রুটি খেতে অবশ্যই ভালো লাগে, একটু মিষ্টি ভাব থাকে। তাছাড়া হেলথের জন্য চিন্তা করলে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো খেতে খেতে আসলে অভ্যাস হয়ে যায়, যেমনটা আমার কোনো একটা সময় কিন্তু লালাটা রুটি আমি নিজেও পছন্দ করতাম না, আমার বাবা খেত। তো এখন আমি মেয়ে নিজেই খাই। ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।